অনেক সময় আমাদের সন্তান অথবা আমাদের অন্য কোনো প্রিয়জনদের মধ্যে কেউ যখন অসুস্থ হয়ে পড়ে তখন সে খুবই কষ্ট পায়। সেই কষ্ট আমাদের হৃদয়কে স্পর্শ করে। আমাদের তখন মনে হয় যে সেই শারীরিক কষ্টের কিছুটা যদি আমরা তার সঙ্গে ভাগ করে নিতে পারতাম তাহলে হয়তো তার কষ্টের কিছুটা লাঘব হতো। কিন্তু শারীরিক যন্ত্রণা এমন একটি বিষয় যা অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া সম্ভব হয় না। যে সেই কষ্ট পাচ্ছে সম্পূর্ণভাবে তাকেই সেটা ভোগ করতে হয়। কিন্তু এমন কোনো দুঃখ কষ্ট বা যাতনা আছে কি যা আমরা অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারি? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আজকে আরেকবার তিনি আপনাকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত করেছেন। আচ্ছা, আপনি কি নিয়মিত আমাদের সঙ্গে আছেন? যদি নিয়মিত না থাকেন, হয়তো মাঝে মাঝে আসেন বা আজকে প্রথমবার আসেন, তাহলে আপনাকে বলি যে এই অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর আমার অনুরোধ যে আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানান। আপনি হয়তো নিয়মিতভাবে আমাদেরকে আপনার মতামত জানাচ্ছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমার অনুরোধ, আজকের এই অনুষ্ঠান কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ঈশ্বরের বাক্য কিভাবে আপনার সঙ্গে আজকে কথা বললো আমাদেরকে জানাবেন। আর একই সঙ্গে আপনার প্রার্থনার বিষয় যদি থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনার জন্য প্রার্থনা করব। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। যিশু নাম বলো একবার, যিশু নাম বলো একবার, সে নামেতে শত জ্বালা, সে নামেতে শত জ্বালা জুড়ায় সবার। যিশু নাম বলো একবার, যিশু নাম বলো একবার। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। বর্তমানে আমাদের আলোচিত পুস্তকটি হচ্ছে নতুন নিয়মের অন্তর্গত কলসীয়দের প্রতি সাধু পৌলের পত্র। আমরা ইতিপূর্বে যে আলোচনা করেছি সেগুলি হলো কলসীয় মণ্ডলীর বিশ্বাসীদের জন্য ঈশ্বরের কাছে সাধু পৌলের বিনতি, প্রার্থনা ও ধন্যবাদ জ্ঞাপন, খ্রিস্টের ব্যক্তিত্বের বিশেষ 9টি বিষয় এবং তার এই পৃথিবীতে আসার উদ্দেশ্য। আর আজকে আমরা এই পুস্তকের প্রথম অধ্যায় 24 পদ থেকে অধ্যয়ন করব। এই অংশের শিরোনাম হচ্ছে প্রভুতে স্থির থাকিতে নিবেদন। এখানে সাধু পৌল বলেছেন যে তিনি এই কারণে দুঃখভোগ করছেন যাতে খ্রিস্টের দুঃখভোগের যে অংশ বাকি আছে সেটা তিনি পূর্ণ করতে পারেন। আমাদেরকে মনে রাখতে হবে যে দম্মেশকে প্রভু যীশু অননীয়র কাছে প্রকাশ করেছিলেন কেন তিনি সাধু পৌলকে উদ্ধার করেছিলেন। প্রভু যীশু পৌলকে মনোনীত করেছিলেন যাতে তার নামের জন্য তিনি অনেক দুঃখভোগ করেন। আজ রোমের একটি কারাগারে বসে এই পত্র লিখতে লিখতে সাধু পৌল বলছেন যে তিনি সেটা পূর্ণ করেছেন। এই জগতে এমন অনেক দুঃখভোগ আছে যা অন্যের সাথে ভাগ করে নেওয়া যায় না, একাই ভোগ করতে হয়। প্রভু যীশু ক্রুশের উপরে যে যন্ত্রণা ভোগ করেছিলেন সেটা তাকে একাই ভোগ করতে হয়েছিল। আমরা আমাদের জীবনেও এমন অনেক দুঃখ কষ্ট, শারীরিক বেদনা পাই যা আমরা অন্যের সাথে ভাগ করে নিতে পারি না, সম্ভব নয়। কিন্তু অন্যদিকে খ্রিস্ট এমন কিছু কষ্ট সহ্য করেছিলেন যা আমরা তার সঙ্গে ভাগ করে নিতে পারি। আর এই দুঃখভোগের কথাই সাধু পৌল এখানে বলেছেন। খ্রিস্টের ধার্মিকতার জন্য দুঃখভোগ করেছিলেন, খ্রিস্ট ধার্মিকতার জন্য দুঃখভোগ করেছিলেন। আর আমাদেরকে বলা হয়েছে যে নিশ্চিতভাবে আমাদেরকেও তা করতে হবে। আমরা যদি চাই যে সুসমাচার সারা জগতে প্রচার হবে, তাহলে আমাদের কাউকে না কাউকে কষ্ট সহ্য করতেই হবে।
কষ্ট সহ্য করা একদমই জনপ্রিয় বিষয় নয়, তবু সাধু পৌল এই প্রসঙ্গেই কথা বলেছেন। সাধু পৌল তার এই পত্রটি কলসীয় মণ্ডলীর বিশ্বাসীদের উদ্দেশ্যে লিখেছিলেন, যারা মূলত পরজাতীয় অর্থাৎ জিহুদি ছিল না। ঈশ্বর সাধু পৌলকে এই দায়িত্ব অর্পণ করেছিলেন যে তিনি এই পরজাতীয়দের খ্রিস্টের মণ্ডলীর অন্তর্ভুক্ত করবেন, আর সেই কারণেই তিনি বিশ্বস্ত পরিচারক রূপে সুসমাচার প্রচার করে যাচ্ছিলেন। ঈশ্বরের এমন কিছু রহস্য ছিল যা পুরাতন নিয়মের সময় কোনো মানুষের কাছে প্রকাশিত হয়নি, কিন্তু খ্রিস্টের আগমনের পর সেটা প্রকাশ পাচ্ছে। এই রহস্য এটা ছিল না যে পরজাতীয় অর্থাৎ যারা জিহুদি ছিল না তাদের কাছে সুসমাচার প্রচার হবে, এটা তো পুরাতন নিয়মে বলা হয়েছিল। কিন্তু রহস্য এটাই ছিল যে ঈশ্বর সমগ্র জিহুদি ও অজিহুদি সকলকে এক শ্রেণীভুক্ত করবেন। এই রহস্য যে কেবল সাধু পৌল বুঝতে পেরেছিলেন তা নয়, কিন্তু তৎকালীন সাধুদের কাছেও সেটা প্রকাশিত হয়েছিল। যে মুহূর্তে আমরা খ্রিস্টকে আমাদের ত্রাণকর্তা রূপে গ্রহণ করি, আমরা খ্রিস্টের হয়ে যাই। সাধু পৌল বলেছেন, আমাদের প্রচারের প্রধান বিষয় যেন স্বয়ং খ্রিস্ট হন। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যেন তাকে প্রচার করে প্রত্যেকটি মানুষকে তার পথে নিয়ে আসতে পারি, যাতে তারা পরিত্রাণ পায়। আর তিনি তার নিজের বিষয়ে বলেছেন যে তিনি বিশ্বস্তভাবে নিজে প্রাণপণ করে এই কাজ করে চলেছেন। আসুন আমরা বিস্তারিতভাবে আরও গভীরে গিয়ে এই বিষয়গুলি অধ্যয়ন করি এবং দেখি যে সাধু পৌলের মাধ্যমে ঈশ্বর আমাদের কাছে বিশেষভাবে কি প্রকাশ করতে চাইছেন। প্রিয় বন্ধু, কলসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি ধারাবাহিকভাবে। এই আলোচনায় আজকের 1 অধ্যায় 24 পদ থেকে আলোচনা করব, যেখানে প্রভুতে স্থির থাকতে নিবেদন করা হয়েছে। আমরা দেখব যে কলসীয় মণ্ডলীর জন্য সাধু পৌলের ব্যস্ততা। আসুন, আপনার সামনে যদি বাইবেল আছে আমার সাথে খুলুন এবং আমরা কয়েকটি পদ একসঙ্গে পাঠ করি। এখন তোমাদের নিমিত্ত আমার যে সকল দুঃখ ভোগ হইয়া থাকে তাহাতে আনন্দ করিতেছি, এবং খ্রিস্টের ক্লেশ ভোগের যে অংশ অপূর্ণ রহিয়াছে তাহা আমার মাংসে তাহার দেহের নিমিত্ত পূর্ণ করিতেছি, সেই দেহ মণ্ডলী। তোমাদের পক্ষে ঈশ্বরের যে দেওয়ানি কার্য আমাকে দত্ত হইয়াছে তদনুসারে আমি মণ্ডলীর পরিচারক হইয়াছি, যেন আমি ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে প্রচার করি। তাহা সেই নিগূঢ়তত্ত্ব যাহা যুগানুক্রমে ও পুরুষানুক্রমে গুপ্ত ছিল, কিন্তু এখন তাহা পবিত্রগণের কাছে প্রকাশিত হইল। বাইবেলে 11টি রহস্য আছে, যার মধ্যে নিগূঢ়তত্ত্ব নিহিত আছে, তার মধ্যে মণ্ডলী হলো একটি। আমরা দেখি যে সাধু পৌল বলছেন যে মণ্ডলী বলতে বিশ্বাসী ভক্তদের পবিত্র সংগঠন, যাকে দেহ বলা হয়েছে। মণ্ডলী বলতে চার্চ বা বিল্ডিং নয়। চার্চ বিল্ডিং উপাসনা গৃহ বা গির্জাঘর পবিত্র মণ্ডলীর সমাবেশ। আমরা দেখি যে গৃহ যে মানুষের ব্যক্তিগত দেহের উপর নানা প্রকার উৎপীড়ন, দুঃখভোগ, যাতনা, যন্ত্রণা আসে এবং তার সেই দুঃখভোগ অন্যে উপলব্ধি করতে পারে না। সাধু পৌল রোমের কারাগারে যে দুঃখ ভোগ করছিলেন সেই বিষয় তিনি বলছেন, তোমাদের জন্য আমার যে দুঃখ ভোগ তাহাতে আমি আনন্দ পাইতেছি। এখানে তোমাদের বলতে কলসীয় মণ্ডলীকে তিনি বুঝাচ্ছেন। আবার মণ্ডলী বলতে দেহ বুঝাচ্ছেন, যে দেহের মস্তক হলেন প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং, এবং সাধু পৌল ওই দেহের একটা অঙ্গ। যেহেতু তিনি মণ্ডলীর একজন, সুতরাং তিনি প্রভুর একজন। আবার প্রভুর জন্য দুঃখ ভোগ করার অর্থ মণ্ডলীর জন্য দুঃখ ভোগ। বাইবেলের নতুন নিয়মের আপনি যদি খোলেন প্রেরিতদের কার্যবিবরণী, তার 9 অধ্যায় 15 এবং 16 পদ, সেখানে দেখতে পাবেন সাধু পৌলের বা তার আগের যে নাম ছিল শৌলের মনোপরিবর্তনের ঘটনা। লেখা আছে এখানে, প্রভু তাহাকে অর্থাৎ অননীয়কে বলিলেন, তুমি যাও, কারণ জাতিদের মধ্যে ও রায়াদের এবং ইসরায়েল সন্তানদের নিকট আমার নাম বহন করিবার জন্য সে আমার মনোনীত পাত্র। কারণ আমি তাহার নিকট প্রকাশ করিব আমার নামের জন্য তাহাকে কত দুঃখ ভোগ করিতে হইবে। লক্ষ্য করুন, প্রথমত যীশু যে দুঃখ ভোগ করেছিলেন সেটা সম্পূর্ণ মানুষরূপে। বৈতলেহেমে জন্মগ্রহণ, জাপপাত্রে জীর্ণ বস্ত্রে জড়িয়ে
জাবপাত্রে শয়ানো হয়েছিল। এরপর তাঁর শৈশব দিন ছুতরের ঘরেই কেটেছিল। আর 5টা দরিদ্র ঘরে যেভাবে শিশু সন্তান বড় হয়ে ওঠে সেইভাবেই বেড়ে উঠলেন। পরে যোসেফের ঔরসে মরিয়মের গর্ভে আরও 4 সন্তান ও কন্যা জন্মালো। তাদের সাথে যিশুও প্রতিপালিত হলেন। যিশুর জন্য কিন্তু বিশেষ কোনো ব্যবস্থা ছিল না। যিশুর দেহ স্বাভাবিক মানুষের দেহই ছিল। তাঁর ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, নিদ্রা ও জাগরণ সবই তো ছিল। ঈশ্বরের ব্যবস্থাও তাই প্রত্যেককে নিজ নিজ ভার বহন করতে হবে। গালাতীয় তার 6:5 সাধু পৌল লিখেছেন, কারণ প্রত্যেককে নিজের ভার বহন করিতে হইবে। আমাদের প্রভু যিশুও তাই করেছিলেন। মাথায় কাঁটার মুকুটের যন্ত্রণা, কোড়ার প্রহার, হাতে পায়ে পেরেক, প্রখর রৌদ্রে ক্রুশের উপরে একা, কেবলমাত্র একা তিনি যাতনা সহ্য করেছেন। প্রভু যিশু যে দুঃখ ভোগ করলেন কেউই তা করতে পারে না। মনে করুন আপনার কোনো প্রিয়জনের খুব ভারী জ্বর হয়েছে, 105 ডিগ্রি। আপনি তাকে একটু আরাম দেবার জন্য কোনো প্রকারে কি তার জ্বরের কিছুটা অংশ আপনার শরীরে তুলে নিতে পারবেন? পারবেন না, তাই নয় কি? প্রভু যিশুর দুঃখ ভোগ ও যাতনা প্রভু যিশুকেই ভোগ করতে হয়েছিল। ঈশ্বরের ব্যবস্থা ছিল যে কালভেরির ক্রুশের উপরে তাকে প্রাণ দিতে হবে, আমরা যারা পাপী আমাদের জন্য। আমরা দেখি যে দুঃখ ভোগ বিষয় দ্বিতীয় কথা, যে এই দুঃখ ভোগ ভাগ করে নেওয়া যায় না। সাধু পৌল নিজে যে দুঃখ ভোগ বহন করছিলেন, ধার্মিকতার জন্য দুঃখ ভোগ, নাসরত নগরে জিহুদীরা যখন হত্যার ষড়যন্ত্র করল, যিশু তখন বলেছিলেন, কিন্তু যে ঈশ্বরের নিকট হইতে সত্য শুনিয়া তাহা আমাদের জানাইয়াছে, এমন লোককে অর্থাৎ আমাকেই তোমরা হত্যা করিতে চেষ্টা করিতেছ। অব্রাহাম এই প্রকার কার্য করেন নাই, সাধু পৌল বলেছেন। আবার দেখি 1 পিতর তার 3:14, কিন্তু যদি ধার্মিকতার জন্য দুঃখ ভোগ কর তবে তোমরা ধন্য, তোমরা উহাদের ভয় ভীত হইও না, বিচলিত হইও না। সাধু পৌল তিমথিওকে লিখেছেন 2 তিমথিও তার 3:12, যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে তাহাদের অবশ্যই নির্যাতন সহ্য করিতে হইবে। একটা বিষয় লক্ষ্য করবেন, আপনি যদি ঈশ্বরের জন্য জীবন যাপন করেন, ঈশ্বরের পক্ষে দাঁড়াতে চান, তবে জগতের মানুষ কিন্তু আপনাকে উপেক্ষা করবে, অসম্মান করবে। কোনো রাজনীতিবিদকে দেখলে মানুষ তার চরণে লুটিয়ে পড়বে, কোনো নামকরা খেলোয়াড়কে পথে দেখলে হৈ হৈ করে ওঠে। অথচ ঈশ্বরের কোনো ভক্ত যদি পথ দিয়ে যান, কেউ সেদিকে নজরও দেন না। জগতের জ্ঞানী ব্যক্তিদের সম্মান আছে, যারা বিভিন্নভাবে সিনেমা বায়োস্কোপের মধ্যে অভিনয় করে থাকেন। সেই অভিনেতাদের, রাজনৈতিক নেতাদের প্রশংসা আছে, কিন্তু ঈশ্বর ভক্তকে মানুষ তুচ্ছাই করে। বাইবেলের নতুন নিয়মে রোমিও তার 8:36 লেখা আছে, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি, আমরা বদ্ধ মেষের ন্যায় গণ্য হইলাম। আবার 1 যোহন তার 4:17 লেখা আছে কি জানেন? কারণ তিনি যেমন আছেন আমরাও এই জগতে তেমনই আছি। প্রভু যিশু বলেছেন যোহন লিখিত সুসমাচারের 15:18 এবং 19, জগৎ যদি তোমাদের দেশ করে ইহা জানিও, তোমাদের দেশ করিবার পূর্বে সে প্রথমে আমাকে দেশ করিয়াছে। তোমরা যদি জগতের হইতে তবে যাহা তা নিজের, জগৎ তা ভালোবাসিত, কিন্তু তোমরা জগতের নাও, বরং জগতের মধ্য হইতে আমি তোমাদের মনোনীত করিলাম, এই জন্য জগৎ তোমাদের দেশ করে। খ্রিস্ট বিশ্বাসী যখন জগতে জনপ্রিয়তা লাভ করে, জানতে হবে যে খ্রিস্টের কাছে তার জনপ্রিয়তা কমে যাচ্ছে। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে তার নির্দিষ্ট স্থানে অবস্থিতি করতে হবে। খ্রিস্টের পাশে বিশ্বাসীর অবস্থান থাকবে। আমরা যখন খ্রিস্টের জন্য দুঃখ ভোগ করি, আমাদের মনে রাখতে হবে যে খ্রিস্ট দুঃখ ভোগ করছেন, কেননা প্রত্যেক বিশ্বাসী হল মণ্ডলীর দেহের অঙ্গ এবং খ্রিস্ট হলেন মণ্ডলীর মস্তক। দেখুন, দম্মেশকের পথে যিশু সেই
শাউলকে বলেছিলেন, শাউল, শাউল, কেন তুমি আমাকে তাড়না করছো? সেই ফরিসি যুবক চমকে উঠেছিল, হতবাক হয়ে পড়েছিল, কেননা সে জানত যে সে খ্রিস্টানদের প্রতি তাড়নার অভিযান করছে। কিন্তু একই কথা যিশু বলছেন, আমার প্রতি কেন তাড়না করছো? কি অদ্ভুত কথা! এই বিষয় পিতর লিখেছেন প্রথম পিতর তার 4 অধ্যায় 12 এবং 13 পদে, প্রীতিভাজনেরা, তোমাদের পরীক্ষার জন্য যে অগ্নি পরীক্ষা যে তোমাদের হইতেছে, তাহা অস্বাভাবিক ঘটনা বলিয়া বিস্মিত হইও না, কিন্তু যে পরিমাণে তোমরা খ্রিস্টের দুঃখভোগের অংশী, সেই পরিমাণে আনন্দ করো, যেন তাহার মহিমা প্রকাশকালে উল্লাসের সহিত আনন্দ করিতে পারো। প্রিয় ভাই ও বোন, আমরা অনেক কথা বলি, অনেক কথা শুনি, আমরা বিভিন্ন জাগরণী সভা, প্রচার অভিযান, প্রভুর জন্য হৃদয় জয় ইত্যাদি, কিন্তু একথা কি মনে রেখেছি, জগতের মধ্যে বাইবেল যেমন এগিয়ে যাবে, কাউকে না কাউকে ব্যথা ভোগ করতে হবে। সেই গানটির কথা কি মনে পড়ছে? মনে কি ভেবেছ ভাই, বিনা যুদ্ধে স্বর্গে যাবে, অক্ষয় মুকুট তুমি বিনা কষ্টে শিরে লবে? প্রভু যীশু তাই বলছেন, এখন তোমাদের নিমিত্ত আমার যে সকল দুঃখ ভোগ হইয়া থাকে, তাহাতে আনন্দ করিতেছি, এবং খ্রিস্টের ক্লেশ ভোগের যে অংশ অপূর্ণ রহিয়াছে, তা আমার মাংসে তাহার দেহের নিমিত্ত পূর্ণ করিতেছি। খ্রিস্ট যীশু আমাদের জন্য ক্লেশ ভোগ সম্পূর্ণ করেছেন, অপূর্ণ কিছুই নেই। কিন্তু খ্রিস্টের সেই দুঃখভোগের অংশ অপূর্ণ সাধু পৌল যখন বলছেন, এই কথাই তিনি বলতে চাইছেন যে যারা এখনো খ্রিস্টের সেই দুঃখভোগের কথা জানে না, তারা কেমনভাবে জানবে যদি আমি এবং আপনি যারা জেনেছি সেই দুঃখভোগের কথা তাদেরকে না জানাই? তাহলে খ্রিস্টের সেই দুঃখভোগের অপূর্ণ অংশ থেকে যায়, যদি না আমরা অন্যের কাছে সেই দুঃখভোগ, সেই পরিত্রাণ, মুক্তির পথ ঈশ্বর যে করেছেন তার পুত্রের মধ্যে দিয়ে, সেই দুঃখভোগ এবং কষ্টভোগের মধ্যে দিয়ে সেই বাণী আমাদের জানানো দরকার। সাধু পৌল সেই কাজ করেছিলেন। এবার আমরা আসি 25 পদ, যেখানে লেখা আছে, তোমাদের পক্ষে ঈশ্বরের যে দেওয়ানি কার্য আমাকে দত্ত হইয়াছে, তদনুসারে আমি মণ্ডলী পরিচারক হইয়াছি, যেন আমি ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে প্রচার করি। লক্ষ্য করুন, সাধু পৌল বলছেন, সুসমাচার প্রচারের জন্য ঈশ্বর আমাকে প্রচার কার্যের দায়িত্ব দিয়েছেন এবং আমি সেই কাজ করে চলেছি। তোমাদের জন্য, মণ্ডলীর জন্য আমি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী মণ্ডলীর দাস নিযুক্ত হয়েছি। ঈশ্বরের নির্দেশ অনুযায়ী সুসমাচারের বাক্য কলসীয়দের কাছে বহন করে নিয়ে গিয়েছি। আদি থেকে যে সুসমাচার পুরাতন নিয়মে লুকানো ছিল, অস্পষ্ট ছিল, যিশুর আগমনে তা স্পষ্ট হয়ে উঠল। পুরাতন নিয়মে দেখি তৎকালে মানুষ পাপ মোচনের জন্য মেষশাবক বলি দেবার জন্য নিয়ে আসত, কিন্তু আজকের আর মেষশাবকের প্রয়োজন নেই। কেন? কেননা ঈশ্বরের মনোনীত মেষশাবক উৎসর্গীকৃত হয়েছেন। এ বিষয়টা ঐতিহাসিক সত্য যে যিশু, যাকে ঈশ্বরের মেষশাবক বলা হয়েছে, তিনি সর্বকালের সকল মনুষ্য জাতির জন্য আত্মবলিদান করেছেন। সাধু পৌল এই পত্র জিহুদীদের কাছে লেখেননি, কিন্তু কলসীয়তে পরজাতীয়রা যারা সুসমাচারে বিশ্বাস করে প্রভু যিশুর নামে মণ্ডলী গঠন করেছিল, তাদের কাছে লিখছিলেন। যিশু বলেছিলেন, আমার আরও অনেক মেষ আছে, তাদের এই খোঁয়াড়ে আনতে হবে। এবং পৌলের উপরে সেই দায়িত্বভার পড়েছিল যেন জগতের কাঁটা বনে হারিয়ে যাওয়া মেষগুলোকে একত্রিত করেন। যিশুর আজ্ঞা পালন করার জন্যই পৌলকে বহু যাতনা, উৎপীড়ন, বেত্রাঘাত, প্রাণ সংশয়, কারাবাস ভোগ করতে হয়েছিল, কিন্তু সুসমাচার প্রচারে তিনি ক্ষান্ত হননি। আমরা এবারে 26 পদ দেখি, লেখা আছে, তাহা সেই নিগূঢ় তত্ত্ব যাহা যুগ যুগানুক্রমে ও পুরুষ পুরুষানুক্রমে গুপ্ত ছিল, কিন্তু এখন তাহার পবিত্রগণের কাছে প্রকাশিত হইল। রহস্য বা নিগূঢ় তত্ত্ব হচ্ছে যা বহুদিন গুপ্ত থাকে বা লুকানো থাকে, পরে প্রকাশিত হয়। হাজার হাজার বৎসর ধরে
যে সমস্ত বিষয় গুপ্ত ছিল, পুরাতন নিয়মে আড়াল করা ছিল, যিশুর আগমনে সেই নিগূঢ় তত্ত্ব প্রকাশিত হলো। ইসরায়েল জাতি নিজেদের বিষয় অহংকার করত যে তারা ঈশ্বরের মনোনীত জাতি, সুতরাং সর্বদিক থেকে শ্রেষ্ঠ জাতি, আর বাকি সবাই পাপী, ঈশ্বর কর্তৃক ঘৃণিত ও নরকের সন্তান। এবং আমরা দেখি যে যিশু যখন আপন কাজ শুরু করলেন, তখন তিনি তৎকালীন জ্ঞানী গুণী ব্যক্তিদের কাছে গেলেন না, কারণ তিনি জানতেন যে ওই সব জগতের জ্ঞানী ব্যক্তিরা তাঁর শিক্ষা গ্রহণ করতে পারবে না, কেননা তারা যুক্তিতর্কের মানুষ। তাই তিনি কতকগুলো সহজ সরল বিশ্বাসী লোককে ডেকে নিলেন, যারা জগতের মানুষের চোখে মূর্খ, তারা ছিলেন জেলে। কেমন অদ্ভুত লাগে যখন দেখি যিশু ওই সমস্ত সাধারণ মানুষগুলোর উপরে জ্ঞানের আলোকপাত করলেন। রহস্যের অন্ধকার কেটে গেল, তারা এক বাক্যে স্বীকার করে নিল, আপনি সেই খ্রিস্ট, মসীয়, ঈশ্বরের পুত্র, প্রভুদের প্রভু। আর আমরা দেখি ওই সরল বিশ্বাসী শিষ্যদল তাদের তেজোদ্দীপ্ত বক্তৃতায় মহাজ্ঞানী ব্যক্তিদেরকেও মূর্খ করে দিয়েছিল। জ্ঞানবানেরা বল প্রয়োগ করল, চুপ করো, জগতের মানুষকে বিভ্রান্ত করো না। ফল হলো কিন্তু বিপরীত। জ্ঞানবানদের চাপে ঈশ্বরীয় জ্ঞানের কথা জগতের মধ্যে দিক দিগন্তে ছড়িয়ে পড়তে লাগল। ঈশ্বর এক কট্টরপন্থী জ্ঞানীকে অন্ধ, মূর্খ করে টেনে নিয়ে এলেন, আর তিনি হলেন সাধু পৌল, যার পূর্বেকার নাম ছিল শৌল। সাধু পৌল প্রচার ক্ষেত্রে এসে প্রথমেই ইসরায়েল তথা যিহুদি জাতি ও পরজাতিকে একই মঞ্চে দাঁড় করালেন। এর কারণ এই যে দীর্ঘকালের সেই নিগূঢ় তত্ত্ব তাঁর কাছে অনাবৃত হল, কারণ ঈশ্বর সকল জগৎকে বা সমস্ত মানুষকে তাঁর কাছে নিয়ে আসবার জন্য তিনি একটি মানুষকে মনোনয়ন করেছিলেন, অব্রাহাম। এবং সেই অব্রাহাম থেকে আমরা দেখি এক বিরাট পরিবার, সেই বিরাট পরিবার থেকে এক জাতি তৈরি হলো, যে জাতির নাম ঈশ্বর দিলেন ইসরায়েল জাতি। তাদের কোনো গুণের জন্য নয়, তাদের কোনো উত্তমতার জন্য নয়, কিন্তু ঈশ্বর তার দয়াগুণে অব্রাহামকে মনোনীত করেছিলেন এবং তার মধ্যে দিয়ে সেই পরিবার থেকে এক মহাজাতি করলেন, এবং সেই ইসরায়েল জাতির মধ্যে দিয়ে সমস্ত জাতিকে তার কাছে আনতে চাইলেন। অনেকটা উদাহরণ দিলে বলতে পারা যায় যে স্কুলে যেমন বিভিন্ন ক্লাসে একজন মনিটর থাকে, একজন মনিটরকে রাখা হয় যেন তার মধ্যে দিয়ে যেন সমস্ত ক্লাস শিক্ষক মশায়ের কথা জানতে পারে বা সমস্ত কিছু নিয়ন্ত্রণে থাকতে পারে। 27 পদে দেখি লেখা আছে, কারণ পরজাতিগণের মধ্যে সেই নিগূঢ় তত্ত্বের গৌরবধন কি, তাহা পবিত্রগণকে জ্ঞাত করিতে ঈশ্বরের বাসনা হইল, তাহা তোমাদের মধ্যবর্তী খ্রিস্ট গৌরবের আশা। সাধু পৌল সেই নিগূঢ় তত্ত্ব পরজাতির কাছে প্রকাশ করলেন। সেই নিগূঢ় তত্ত্ব হল তোমাদের জানাবার প্রয়োজন। তোমরা জেনে রাখো, খ্রিস্ট তোমাদের মধ্যবর্তী, মহিমা প্রকাশের প্রত্যাশাভূমি। যে মুহূর্তে মানুষ প্রভু যিশুতে আত্মসমর্পণ করে, তখনই সে যিশুর হয় এবং পবিত্র আত্মা বাপ্তিস্ম দান করেন ও বিশ্বাসীর দেহে যুক্ত করেন। আমরাও ওই একইভাবে মণ্ডলীতে যুক্ত হয়েছি। 28 পদে লেখা আছে, তাঁকেই আমরা ঘোষণা করিতেছি, সমস্ত জ্ঞানে প্রত্যেক মনুষ্যকে সচেতন করিতেছি ও প্রত্যেক মনুষ্যকে শিক্ষা দিতেছি, যেন প্রত্যেক মনুষ্যকে খ্রিস্টে সিদ্ধ করিয়া উপস্থিত করি। সাধু পৌল বলছেন, প্রচার তোমরা করো, কিন্তু সাবধান, ঠিক বিষয়টি প্রচার করো। তিনি বলছেন, আমাদের প্রচারের উদ্দেশ্য খ্রিস্টকে প্রচার করা। আমাদের মুখ্য উদ্দেশ্য এই যে আমরা প্রত্যেক মানুষকে যথাযথভাবে প্রস্তুত করে প্রভুর চরণে নিয়ে আসব, যেন তিনি তাকে গ্রহণ করেন। 29 পদে লেখা আছে, আর তাঁর যে কার্যসাধক শক্তি আমাদের স্বপরাক্রমে নিজ কার্য সাধন করিতেছে, তদনুসারে প্রাণপণ করিয়া আমি সেই অভিপ্রায় পরিশ্রম করিতেছি। আমরা দেখি যে এই পদের মধ্যে দিয়ে পৌল নিজের কাজের সাক্ষ্য দিচ্ছেন। তিনি বলছেন যে তিনি প্রাণপণ করছেন যেন তাঁর দায়িত্ব পালন করতে পারেন। তবে একথাও স্বীকার করছেন
যে কঠোর পরিশ্রম করার যে শক্তির প্রয়োজন তা তিনি প্রভুর নিকট হতে পাচ্ছেন। তিনি যে ক্ষমতার শক্তি প্রভু যীশু খ্রিস্ট থেকে পেয়েছেন তা দুটি বিষয় ব্যয় করেছেন। প্রথম, প্রতি মানুষ যেন সুসমাচার বা সেই শুভ খবর জানে, এবং দ্বিতীয়ত প্রত্যেক মানুষকে বিশ্বাসে যেন গেঁথে তুলতে পারেন। প্রিয় বন্ধু, ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা কলসীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনার সঙ্গে বিশেষভাবে কথা বলছেন। এই জগতে একজন খ্রিস্টিয়ান অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসীর জনপ্রিয়তা যত বৃদ্ধি পায়, খ্রিস্টের কাছে তার জনপ্রিয়তা তত হ্রাস পায়। এর অর্থ হলো, আপনি যদি খ্রিস্টের প্রিয় পাত্র হয়ে ওঠেন তাহলে দেখবেন যে এই জগতে আপনার খুব একটা নাম ডাক হবে না। ঈশ্বরের সন্তানকে তার উপযুক্ত স্থান গ্রহণ করতে হবে এবং খ্রিস্টের সাথে নিজেকে চিহ্নিত করতে হবে। আমরা যখন খ্রিস্টের জন্য দুঃখভোগ করি তখন খ্রিস্ট আমাদের মাধ্যমে তার মণ্ডলীর মধ্যে দিয়ে দুঃখভোগ করে থাকেন। সাধু পৌল খ্রিস্টের সুসমাচার প্রচার করতে গিয়ে কত রকম কষ্ট সহ্য করেছিলেন সেটা আমরা জানি, কিন্তু তিনি তার জন্য আনন্দ বোধ করেছিলেন। আর এই কষ্ট তিনি খ্রিস্টের দেহরূপ মণ্ডলীর প্রতিষ্ঠা করার জন্য করেছিলেন। সেই হিসাবে প্রভু যিশুর যে দুঃখভোগের অংশ বাকি থেকে গেছিল সেই অংশ সাধু পৌল পূর্ণ করছিলেন। মূলত তার প্রচার ছিল পরজাতীয়দের কাছে, যারা যিহুদি ছিল না। তাই তিনি এই কাজ বিশ্বস্তভাবে করে গেছিলেন, এই কারণে যে তার কাছে ঈশ্বরের একটি রহস্য উন্মোচিত হয়েছিল। আর সেই রহস্য হচ্ছে যে ঈশ্বরের পরিকল্পনা হলো সমগ্র যিহুদির সঙ্গে যারা যিহুদি নয় তাদেরকেও এক শ্রেণীভুক্ত করতে হবে, তারাও খ্রিস্টকে গ্রহণ করে পরিত্রাণ লাভ করবে। আমাদের পরবর্তী অধ্যায়নে আমরা এই পুস্তকের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আর আমার বিশ্বাস মহান ঈশ্বর এইভাবেই তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলবেন। আসুন প্রার্থনায় যাই, আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে। আর ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি কথা বলেছ। বিশেষ করে পিতা, যে দুঃখ ভোগ, যে যাতনার কথা তুমি বলেছ, যা তোমার পথে চলার জন্য আমরা লাভ করে থাকি, পেয়ে থাকি প্রভু, যেন সেই যাতনায় আমরা তোমার গৌরব করতে পারি, তোমাতে আনন্দ করতে পারি। সেই অনুগ্রহ, সেই শক্তিতে আমাদের প্রত্যেককে পূর্ণ করো। বিশেষ করে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি প্রভু। তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে তোমাতে সুস্থির রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, প্রত্যেকের সকল ভার নাও। বিশেষ করে পিতাগো, তোমার অনুগ্রহের হাত সেই প্রত্যেক শরীরে রাখো, যে শরীর পিতাগো হয়তো এই মুহূর্তে অসুস্থ বোধ করছে, এবং পিতা এই বিশ্বাসে স্থির যে প্রভু তুমি তাকে সুস্থ করতে সমর্থ। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে সেই অসুস্থ শরীরকে তোমার সেই মহা অনুগ্রহ লাভ করতে সাহায্য করো। তোমার আরোগ্যতা তার শরীরে লাভ করে তোমার গৌরব করতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, তোমার যিশু নামে সেই আরোগ্যতা তুমি সেই অসুস্থ শরীরকে লাভ করে তোমার গৌরব করতে দাও। পিতাগো, আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত, বিশেষ করে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র আত্মার সুরক্ষায় প্রত্যেককে সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস ঈশ্বর আপনার সঙ্গে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, বিশেষ করে আজকে এই আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে কথা বলেছেন। আর আমার অনুরোধ, আমাদের আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, ঈশ্বর থেকে বিচ্যুত হওয়া। আজকের প্রশ্ন, বাইবেলে কতগুলি রহস্য আছে? অপশন এ 7টি, বি 9টি, সি 10টি, ডি 11টি। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।